ইমানদারের ঘরত একটা ছোট বাচ্চা জন্মেছে, ছেলে সন্তান, 7 বছর বয়স হলে এর খাতনা করা লাগবে। কেউ যদি খাতনার বিরোধিতা করে, সে যদি ওই ছেলের নানাও হয়, ওই জামাই ওই শ্বশুরের দাঁত ভাঙে ফেলে দিবি। হ্যাঁ কতক্ষণ তুমি আমার শ্বশুর, খাতনা করা এটা আল্লাহর বিধান, তে তুমি খাতনা করার বিরুদ্ধে কেন দাঁড়ালে? আব্বা তোমাক তো বাড়ির থেকে বার করে দেব, তোমাক চর মেরে ঘুষি মেরে ঠান্ডা করে দেব। শ্বশুর হলেও, বাবা হলেও, মা হলেও আল্লাহর শরীয়তের বিরোধিতা করলে তার উপর শাস্তি অবধারিত, কথা ঠিক কিনা? এই খাতনা যার হয়নি, সে যদি ইমানদারি ঘরের সন্তান হয়, সে যদি মেডিকেল ডাক্তার হয়, সে যদি 1 লাখ টাকার বেতন পায়, বাপের যদি 100 বিঘা জমি থাকে, যদি 100 কোটি টাকা ব্যাংকে থাকে, সেই রকম সুরত হয়, যোগ্যতা হয়, এই লোকটা যদি বিয়ে করবার যায় মেডিকেল একটা অফিসার কন্যার সাথে, কেউ যদি জানে ঘুণনা করে যে ডাক্তারের সব ভালো কিন্তু খাতনা কি করে নে, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কয় আইন মানেনি, খালি একটা আইন মানেনি, খাতনা করেনি, তার দাড়ি টুপি জুব্বা নামাজ সব আছে। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। আবার অজুর কয় ফরজ? 4 ফরজ। আল্লাহর আনুগত্য যদি আপনি করেন তাহলে 4 ফরজ আদায় করা লাগবে। কোনই পর্যন্ত ধোয়া, মুখ মুডল ধোয়া, মাথা মাসেও করা, টাকনু পর্যন্ত ধোয়া, এই 4 ফরজের আপনি 3 ফরজ জমজমের পানি দিয়ে আদায় করলেন, কিন্তু 1 ফরজ আপনি পাও ধুলেন না। মদিনার রিয়াজুল জান্নাতত নামাজ পড়লে কবুল হবে? তাহলে এগুলো হচ্ছে আইনের আনুগত্য করা। আনুগত্য হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। যারা আল্লাহর আইনের, আল্লাহর আনুগত্য করে না, রসুলের আনুগত্য করে না, এরা কখনোই মুমিন হতে পারে না। মুমিন যদি হতে চায় আল্লাহর আনুগত্য করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমরা কি মুমিন হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা মুমিন হব না? তাহলে এই মুমিন আনুগত্য কি কি করবেন, কিভাবে করবেন, কোন পদ্ধতিতে, এই কথাগুলো কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে মুমিন কে, এটা আমরা এখন পরীক্ষা করব। সম্মানিত ডাক্তার সাহেব আছেন এখন বাংলাদেশের ডাক্তাররা, আমরা আজকে 40 বছর আগে যেগুলো চিকিৎসা হচ্ছে, যারা LMA পাশের ডাক্তার ছিল 50 বছর আগে, তারা রুগীর জিভে দেখেছে, তারপর চোখের নিষ্কার পাতা ইঙ্গে করে ঠেলা দিয়ে দেখেছে কালার কি, আবার পেটর ঠাসি দিয়েছে, থার্মোমিটার দিয়েছে, টেলিস্কোপ দিয়ে দেখেছে, প্রেশার মাপিছে। এই কয়েকটা আনুষঙ্গিক দিয়া তারা বুঝে সিমটম শুনে কিছু রুগীর থেকে নিল, কিছু যন্ত্রের থেকে নিল, নিয়ে তারপরে ওষুধ লিখলো। কথা ঠিক কিনা? কিন্তু এখন কি এরকম চিকিৎসা আছে? জিভে দেখার চিকিৎসা আছে? এখন ডাক্তারের কাছে গেলি আগে করছে পপুলারে যান, ইবনে সিনার যান, আগে 10-15-20 হাজার টাকা দেয়া এক্সরে, ECG, CT স্ক্যান, MRI, তারপরে রক্ত, ব্লাড, ইউরিন যা আছে সব ঝাড়িয়া বান্ধা আপনি 15,000 টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসেন, যাতে আপনি এই রোগের রুগী, এটাকে সার্টিফিকেট নেন। যদি চিকিৎসা করে মরে যান আমি দায়িত্ব নেব না। হ্যাঁ কতক্ষণ কতক্ষণ আসল কথা কোন এটাই। এখন এইগুলি চিকিৎসার সব রিপোর্ট টেপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির। তা আবার ওই রিপোর্ট দেখেছে MBBS ডাক্তার, আবার রুগী যাচ্ছে কার কাছে? ওই MBBS ডাক্তারের কাছে। এখন যাওয়ার পর চিকিৎসা এত সোজা হয়ে গেছে বুঝছেন, মানে রিপোর্ট দেখবি ক্যাশ ক্যাশ করে লেগিচ্ছে। কতক্ষণ আগে আমি যদি সাইকেল ঘুরে নিয়ে দেখি যে সাইকেলের বল নাই, বিয়ারিং নাই, মেকার সাথে সাথে ধরে পড়বি যে এর তালে সাইকেলের বিয়ারিং আর বল বদলালে চাকা সোজা হয়ে থাকবি। আবার দেখা যাচ্ছে টিউবের পাম্প নাই, অবশ্যই লিক হয়ে আছে টিউব, দেখে বোঝা যায়। কিন্তু এখানে যে হাজার হাজার লোক আপনারা আছেন,
এখন কার লিক হচ্ছে, কার ইমানত লিক, কার ইমান ফাটে গেছে, কার কি চিন্তা, আমি কি জোবাচ্ছি? কোনো পরীক্ষার যন্ত্র নাই। তাহলে ডাক্তারকে চিকিৎসা করা সোজা, আর বক্তারা ওনারা হলেন বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ, বডির ডাক্তারের জন্য কত সুবিধা, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছে, খালি মোবাইলের গান শুনিচ্ছে আর ওষুধ লেগিচ্ছে। কতক্ষণ টাকা? হাজার হাজার ডাক্তার আছে বাংলাদেশে, তারা মোবাইলে গান শোনে আর ওষুধ লাগে। কত সুবিধা চিকিৎসা করা। আর আপনার এখানে হাজারো মায়ের সন্তান আছেন, কার কি সমস্যা? একটা লোক আমার এই 46 বছরের বক্তৃতার জীবনে 46 বছর ইমামতি করতেছি, কোনো একটা মুক্তাদি মসজিদত দাঁড়িয়ে করলে না, হুজুর আমার বউ পর্দার থাকে না, বড় বেটা নামাজ পড়ে না, মাজলা বেটা কিস্তির থেকে লিয়া টাকা লিয়া ভ্যান কিনেছে। কেউ কয় না, জুম্মা যাই যায় তাই মনে করে পীর সাহেব। কতক্ষণ? এতগুলো মানুষের মধ্যে বক্তৃতা করি, একটা লোক কোনোদিন উঠে খোলো না যে আমার বাড়ির 12 জন মানুষ, তারই 13 জনই বেনামাজি। কেউ কথে? কেউ কয় না। তাহলে আপনি কোনো রোগের কথা বলেন না, কি কথা ঠিক কিনা? কিন্তু আমার এই ভাইয়ের কাছে যখন চিকিৎসার জন্য যাবেন, তখন দেখবেন ডাক্তার প্রেশার টেশার মাপে বলে, হ্যাঁ ভাই আপনার কি সমস্যা? তখন বলেছে আমার মাথার ব্যথা, বকত চিনচিন করে জ্বলে, আমার রাত্রে ঘুম হয় না, পায়খানা কষা, আবার সকালবেলা উঠলে গাও থরথর করে। কথা ঠিক কিনা? 9টা ব্যারামের কথা কছেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে এখন রিপোর্ট আসছে, আপনাকে আবার ডাকিছে রুগী, আসেন রিপোর্টের সাথে আপনার কথার সাথে দেখি আপনার এই রিপোর্টটা কি বলে। তখন আপনি মনে মনে করছেন, ও হো আমার যে ঘুম হয় না, এই কথা তো কইনি, উনি আর একটা যোগ করছে। কথা ঠিক কিনা? মানে যত রোগ আছে সব ডাক্তারের কাছে কয়। সমাজে এমন একটা আল্লাহর বান্দা পাইলাম না যে ওর বাড়ি, ওর ব্যক্তিগতভাবে, ওর ফ্যামিলিগতভাবে কতগুলো সমস্যা আছে, কতগুলো রোগ আছে, ধর্মীয় রোগ, একটা লোক কোনোদিন কাউকে কয় না। নামাজ সারা জীবন পড়ে না, তাহলে দেখে মনে করে বেশ তো গেছি। কথা কর গেছি। আচ্ছা, ওর ওই যাওয়ার চিন্তা কি ঠিক? বেশ তো যেতে গেলে কার হুকুম মানা লাগবে? সেই হুকুম কি মানবেন? মানবেন? তাহলে মুমিনকে এরই 1 নাম্বার সূত্র হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কে? তারই সূত্র শুরু হলো। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নসিহত, আল্লাহর কোরআনের বক্তৃতা, আল্লাহর কথার বয়ান, আল্লাহর প্রসঙ্গে যতগুলি কথা কোনো মুমিনের কানে পড়ে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে বাধ্য। যার অন্তর কাঁপে আল্লাহর কথাগুলো শুনে, এই লোক হলো মুমিনের প্রথম ধাপে পাও দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তে বাংলাদেশে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়বার আযান হয়? 5 বার। আল্লাহু আকবার কয়বার করে হয় 1 ওয়াক্তে? এই দে আযানও গুনিনি, অতে সদালয় আযান হয় 5 বার, আল্লাহু আকবার উচ্চারণ হয় একবারের আযানে 6 বার। 6 বার আল্লাহর নামের উচ্চারণ হলো, অথচ সমাজে লাখো লাখো ভোটার, শত শত ইমানদার মসজিদে যা দেখেন আসরের সময় 4-5 জন বুড়া বল্লা কাল্লাকান জিবে লড়াচ্ছে আর নামাজ পড়ছে। হ্যাঁ কথা কর। শুক্রবারে যারা নামাজত যায় 10 আনা মুসল্লি বেনামাজি, 6 আনা নামাজি, 10 আনা লোক নামাজ পড়ে না। তাহলে বলেন তো, আল্লাহর নামের উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম,
অন্তর থরথর করে কাঁপবে তাদের যাদের অন্তরে মুমিনের যোগ্যতার প্রথম ধাপ অর্জন হয়েছে, ধরে বলুন ঠিক কিনা? দেখা যায় বাপ বেনামাজি, চার বেটা অনামাজি। কত বাপ বেনামাজি, বেটারা অনামাজি, মানে দুই গ্রুপ সমান। উনি আবার টুপি মাথাত নেই, গোসল করে আসে গামছা মাথার দিয়ে বাপের জানাজা করছে। আরে মাদ্রাসার মৌতামি মুখ দাঁড়িয়ে দিয়েছে ইমামতিত, তারপরে ওই মসজিদের ইমাম যুক্তিবাদ দিয়ে এগুলো বড় বড় বক্তা গিয়েছে ইমামতিত দাঁড়িয়ে দেয়, ওই গামছা মাথার দিয়ে বেটা পাঁচকার সার খাড়া হবে। আর মনে মনে চার ভাই করছে যে মর্দক দাঁড়িয়ে দিছি আমার বাপ জান্নাত গেছে। ওর কি মনের মধ্যে কি ফুর্তি, বড় আলেম, বড় বক্তা, বড় মুফতি, বড় মুহতামিম। আরে আল্লাহ তখন মনে মনে এর কথা শুনে মনে করে যে আল্লাহ, হা হা আমি যে আল্লাহ নবীর দোয়া ফেল করে দিছি রে। নবীর পাশের মুক্তাদি মসজিদে নববীতে 10 বছর নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, 10 বছর নামাজ পড়ছে, খালি কোরআন বিজয় চায়নি, যার কারণে নবীর জুব্বা দিয়ে কাফন পরাছে, নবী নিজে জানাজা পড়েছে, নবী নিজে দোয়া করেছে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও। ইজা করেছে তলে তলে আবু জেলের সাথে যুক্তি করছে আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুই মাফ করে দে, মাফ করে দে। 3 বার বলতে আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াতে, সাবিন আমার রতান, হে রাসূল 70 বার যদি দোয়া করেন আপনার দোয়া গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। রসুলের দোয়া ব্যাক করে দেছে। আর আপনি আমি কেমন করে মনে করতেছি যে আমরা মরে গেলে এই মৌলবিক দিয়ে জানাজা করা, নিজের সন্তান একটা জানাজা করার লোক বানালেন না, কথা ঠিক কিনা? এই আশেপাশে কত মাদ্রাসা, কয়টা মানুষের বেটা মারা গেলে জানাজা করতে পারবে? হাত তোলেন তো দেখি, কার কার কোন কোন বাপ যে আমি মরলে আমার বেটা জানাজা করবি? আজকে কত ইমামের বেটা, কত বক্তার বেটা, কত পীরের জাকেরের বেটা, কত আল্লাহর ওলির বেটারা বেনামাজি। বাংলাদেশে এত বেনামাজি, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কন্তকার? এই আমাকে বক্তৃতা নামাজি হবি? 30 বছরে মসজিদে আজান দিচ্ছে, তাদেরকে মুয়াজ্জিনের বেটা আজান ছিল, জুম্মাত আসে না, তাহলে আজান দিয়ে লাভ কি হলো? তার মানে বক্তৃতা দিয়ে আজান দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম ওই আজান দিল মুয়াজ্জিন, সার্কুলার মারলো, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, আল্লাহু আকবার, যে আল্লাহ বড় এই ঘোষণা দিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললো। কিন্তু এটা সার্কুলার হলো, সরকার যদি নামাজ কায়েম করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন মুসলমান ইমানদার যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, আমার আল্লাহ বলেছেন 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন। জোরে কন্না মারহাবা। নামাজ চালু করবে কে? সরকার। সরকারের নামাজ চালু করার দায়িত্ব আল্লাহ দিয়েছে। এখন এই তবলিগ আর মুন্সি আর জামাত আর বক্তৃতা আর পীরগিরি কিয়ামত পর্যন্ত করবি, ওই পীরের বেটা পকেট কাটা হবি। হুজুর কথা কন না আপনি? তাহলে বক্তৃতা দেওয়া ভালো না আইন করা ভালো? আজই যদি আইন করে সরকার যে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। বেতের 6 ওয়াক্তের কাফারা দেওয়া লাগে মৃত্যুর পর, তাহলে বেতের ধরো 6 ওয়াক্ত, তাহলে 420 টাকা জরিমানা দিলে প্রতিদিন দেয় নামাজ কাজা করবি। আর 2.5 ঘন্টা করে 1 ওয়াক্তের জন্য হাজুত, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা। সরকার যদি আইন করে যারা বেনামাজি থাকবে তারা ডেলি 15 ঘন্টা হাজুত, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা খাইটাও ছাড়ে দিবি। কতক্ষণ? আর 420 টাকা জরিমানা দিলে তুই আউট হয়ে যাবো। কতক্ষণ? তোর যদি ক্ষমতা থাকে এগুলা দেওয়ার আর হাজুত খাটার, তাহলে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে থাকবো। কিন্তু সরকার যদি আইন করে যে এই জরিমানা এই হাজুত,
ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিলাম, কোন চেয়ারম্যান মেম্বার এমপি লয়। কাক দিচ্ছে? মানে বেনামাজির খবর তো এই মুয়াজ্জিন আর ইমামই তো ভালো জানে। কে বেনামাজি, গায়ের মোট বেনামাজির খবর ইমামের কাছে আছে। ইমাম ওর খেয়ে ভয়ে চুপ করে থাকে। এই কথা কোন না? তাহলে সরকার যদি বলে ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দিলাম, ওই গ্রামের যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে জয়পুরহাট সদর থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দিবেন। আজ রাত্রে 3টার সময় বেনামাজির বউ, বেনামাজির মা আর বাবা কই, বাবা তোর 14 থেকে থেকে পারবো? আর ডেলি 420 টাকা জরিমানা দিবার পারবো। যদি পারিস তাহলে শুয়ে থাক, যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকাইলে মসজিদ যা। কথা কর, মসজিদ যা। রাত 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি, হাজার হাজার, একটা করে গ্রামত 300 নিচে বেনামাজি আর নিচে 50 জন, এত বেনামাজি খালি গিজ গিজ করছে। আইন করার সাথে সাথে জ্যাঙ্কা পুকুরের পানি যদি গ্যাস হয় 1টা মাস নিচে থাকে না। কতক্ষণ পুকুরের পানি যদি গ্যাস হয় 1টা মাস নিচে থাকে না, সব উপর দিয়ে ভাসে। আল্লাহর আইন যখন চালু হবে, যত ঘুষখোর, যত জেনাখোর, যত চুরি, যত বেনামাজি সব গান্ডা ওটা মাছের মতো বাংলাদেশে জাগে যাবি। তারা জান্নাতের পথ পাবে। এই বেনামাজিদেরকে ডাক দিয়া তাদের আপনজনেরা বলবে, বাবা আল্লাহর আইন চালু হয়ে গেছে, তুমি মসজিদে দাও মুয়াজ্জিনক ডেকেলে। 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি দেখো, মুয়াজ্জিন 50-60 জন একবারে ডাক দিলে হবে না। এখন করছে কেবারে কি ব্যাপার, করছে আই আজান দেবেন না? তোর মুয়াজ্জিন ওই শীতানুতি আছে মোবাইল, বলছে আমি তো অ্যালার্ম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করবি মোবাইল। তে এত আগে ভাগে কে? কোথায় চলেন ওযু করে মসজিদ বসে থাকবো। কারণ কি, সরকার দায়িত্ব দিয়েছে কাক? ইমাম মুয়াজ্জিন ওর করে ডাকিলে গেলে না আমার কে দেয়? কতক্ষণ পারে? কিন্তু এরা যদি চেয়ারম্যান মেম্বার দায়িত্ব দেয়, তাহলে ওর করে যারা ভোট দিয়েছে তারা তো বেশিরভাগ বেনামাজি। ওর খেয়ে নাম দেবে না, পারলে নামাজি লোকের নাম দিবি। এই যে জ্যাঙ্কা 16 বছর হলো। না, আপনারা সকল সন্তানকে যদি নামাজি বানাতে চান, আর ওই নামাজি সন্তান আপনার কবরের কাছে গিয়া 2 ঈদে হোক, প্রতি শুক্রবারে হোক, কবরের পাশে দোয়া করবে পিতামাতার জন্য। আমার রসুল বলছেন, মুত্তাকি নামাজি পরহেজগার সন্তান কামিল পাস করা লাগবে, দাওরা পাস করাবে, আর দলিল নাই। আপনার সন্তান যদি কোরআন প্রেমিক হয়, নামাজি হয়, ওই সন্তান বাবার কবরে যা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার দোয়া করলে রাসূল বলছেন 40 দিনের কবরে আযাব পিতামাতার মাফ হয়ে যাবে। আমরা এই দোয়ার থেকে মাহরুম হয়ে যাচ্ছি। এমনও সন্তান আছে বাপের 4টা সন্তান, বাপ মারা গেছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, অর্থ বুঝিয়ে দেওয়া হবে, কোরআনের জ্ঞানের কথা যখন মানুষকে যখন বুঝিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ বলেছেন জাদাতুম ঈমান, ওই বান্দা তখন আল্লাহর দিকে ধাবিত হবে, ইসলামের দিকে ধাবিত হবে। আমি তখন আল্লাহ ওই বান্দার অন্তরের চেহারা, অন্তরের খবর যখন বুঝতে পারবো, আমি ইচ্ছা করেই ওই বান্দার কলিজায় ঈমানকে বাড়িয়ে দেই। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে, এরা হলো মুমিন। জোরে কোন আল্লাহু আকবার। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে না, চুলকায়। কথা কন, এই চশমালা ভাই, আপনি কথাই বললেন, একবারও কথা কন না আপনি। ওই যে লীল পাঞ্জাবির ডানে, হ্যাঁ আপনি 5 মুখ তাকাচ্ছেন, আপনি আপনি হাত তোলেন তো দেখে। হ্যাঁ আপনি কথা কন, একটাবার কথা কন না আপনি। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে তারা হলো মুমিন। আর যাদের কোরআন শুনলে অন্তর চুলকায়, রাগ পয়দা হয়, বিদ্বেষ পয়দা হয়, এই লোকগুলি হলো কুমিন। কি কুমিন? বলুন তো, কাঁঠালের পাতা
আমের পাতা আছে না নাই? আটা বেলের পাতা আছে না নাই? নিমের পাতা আছে না নাই? পৃথিবীতে যতগুলি বৃক্ষ আছে সকল বৃক্ষের পাতা যদি একত্র করে একটা মানুষের পুরো শরীরে যদি ঘর্ষণ দেওয়া শুরু করেন, বলুন তো বিষাক্ত ছাড়া কি ওই পাতা দিয়ে ডললে কি মানুষের জ্বলন শুরু হবে? হ্যাঁ, সব পাতা ডললে কিছু হয় না, কিন্তু বিষাক্তর পাতা আপনি দেখেননি হঠাৎ করে পাওয়ার ঠেকেছে কতক্ষণ? আপনি জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন, পাতা কখন ঠেকিতে আপনি জানেনই না, কি 2 ধাপ জাতি কুটকুট শুরু হবে। কতক্ষণ? ভাইরা আমার, যারা কোরআন শোনার পর ইমান বাড়ে না, কলিজা থরথর করে কাঁপে না, আল্লাহর মহব্বত পয়দা হয় না, এই লোকগুলির অন্তরে বিষাক্তর পাতা যেরকম শরীরে জ্বলে, ওদের অন্তরে তার চেয়ে বেশি জ্বালা শুরু হয়ে যায়। যাদের কোরআন শুনে ঈমান পয়দা হয় না, তাদেরকে আল্লাহর নবী হেদায়েত করতে পারে না। কিন্তু আজকে আপনারা 1400-1500 বছর পরে এই জয়পুরহাটের জমিনে এতগুলি মানুষ গভীর রাত্রিতে কোরআনের মজমায় বসে আছেন। আমার রসুল বলেছেন, যারা রাতের আরামকে হারাম করে দেয়া কোরআন শোনার জন্য সামান্যক্ষণ টাইম ব্যয় করবে, কিয়ামতের ময়দানে এক সামান্য টাইম পাস করার কারণে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। কোরআন শোনা হলো ইবাদত। দরিকন কি? কোরআন শোনা ইবাদত। কিন্তু কোরআন শুনলে হবে না, ইবাদত ফুলফিল করতে গেলে কোরআনের বক্তব্য শুনে লাভ হবে না। কোরআন বিজয়ের যারা কাজ করবে তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী, তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী। কোরআন বলছে, কি বলছে? কোরআন বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তারা কোরআনের পক্ষে আন্দোলন করে। আল্লাহু আকবার। আর যারা কাফের, অবিশ্বাসী, আল্লাহর আনুগত্য করতে অবিশ্বাস করে, রসুলের আনুগত্য করতে অবিশ্বাস করে, আল্লাহ নিজে বলেছেন এরা হলো তাগুতের বন্ধু, এরা তাগুতের দোসর। ধরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআন আছে, আছে না? এই কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আর রহমানে। নাজিলের পর থেকে আজ পর্যন্ত একটা আয়াত 2 বার আমল হচ্ছে এই বাংলাদেশে, 2 বার। এই ভারতবর্ষে একটা রাজা ছিল, তার নাম হলো লক্ষণ সেন। তাই কোনো পলে গেছিল একবার, ওই যে পলে গেছে আর দেশে আসতে পারে নাই। আর এইবার এসে জননেত্রী শেখ হাসিনা পলে গেছে। তো এই আয়াতের কার্যকরী এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কোটা সংস্কার, বৈষম্য, পদত্যাগ চাই, তুমি সরকার ক্ষমতা বাদ দাও, এই করতে 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 আজই পদত্যাগ করতে হবে। কিন্তু তারা কোনো পালাতে হবে এ স্লোগান দেয়নি। দেখছে, এই স্লোগান কারো মুখতি ছিল না। আমাকেরও বিশ্বাস হয়নি যারা এইভাবে হাওয়াই মিটার মতো চলে যাবি। কতক্ষণ না? কিন্তু আয়াত বলছে যে এই আয়াতের কার্যকরী ভূমিকা এই বাংলাদেশে কায়েম হয়েছে। আল্লাহ তাআলা সূরা আর রহমানে একটা আয়াত বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এত বড় কার্যকারী আয়াত। এই আয়াত দিয়ে মানুষ তারাবির নামাজ কত যুগ ধরে পড়তেছে। আল্লাহ বলেছেন মানুষের ভেতর থেকে, জিনের ভেতর থেকে যারা
আমি আল্লাহ আমার বশ্যতা স্বীকার করবে না, আমার আনুগত্য মেনে নেবে না, আমার হুকুম মানতে নারাজ হবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। কেউ লাঠিলে তারা ধরে কি ভাই ধরতে, কেউ গালায়নি, কিছু করেনি। ওরা এমনি এমনি আয়াতের ভয়ে চলে গেছে। ওরা নিজেরা বুঝছে আমরা আল্লাহর আনুগত্য করিনি। মসজিদ বানালে কি হবে? কথাকার মসজিদ বানালে লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, কোরআনকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, এই লোকগুলি নিজেরা নেক কাজ করতে থাকবে, সাথে সাথে আবার মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। মামলা দিয়া, হামলা দিয়া, জেল দিয়া, খুন দিয়া, গুম দিয়া, আয়না ঘর দিয়া বাধা দিবে। আমার আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত নেকামল ধ্বংস করে দেব আমি আল্লাহ। মসজিদ করে লাভ কি? ওইটা লোক আল্লাহর আইনের বাধা দিয়েছে। কথা কন না গা, দেশত কত মুন্সি আছে কোনো দলক ধরেনি, খালি ধরেছে জামাতক। একই যদি বন্ধ করা যায় আমাকে ময়দান ক্লিয়ার। কথা কন, ওরা আল্লাহর আইন চালু করতে চায়, আর যারা আমাদেরকে বাধা দিল তারা মানুষের আইন চালু করতে চায়। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, উমরা নিয়ে, কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আকিটা যদি 4টা গরু জব করে গায়ের মানুষ খিলায়, আত্মীয় খিলায়, কেউ মিছিল করবে না। কবি গরিব মানুষ বুঝতে পারছে। কথা বল না গা, কোনো ধর্মীয় বিষয় নিয়ে মারামারি হানাহানি নাই। একটা জায়গা হানাহানি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। তুমি কেন জীবন ব্যবস্থা কায়েম করবে? জীবন ব্যবস্থা তো বাবার আছে, জীবন ব্যবস্থা স্বামীর আছে, জীবন ব্যবস্থা চাচার আছে, জীবন ব্যবস্থা মুদির আছে। কথা আওয়াজ ধীরে হলো গা। এই জীবন ব্যবস্থা আছে, তুমি আমার কোন জীবন ব্যবস্থা নেবে? সেই জীবন ব্যবস্থা হলো আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি কোন আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়। যতদিন পর্যন্ত মানুষের কাছে, ইমানদার কাছে প্রিয় না হবে, ওই ইমানদার মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে ইমান আনলি মুসলমান হওয়া যায় না, আমাকে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ইসলামী জীবন ব্যবস্থা, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে আইন আল্লাহ দিয়েছেন তার নাম হলো ইসলাম, তার নাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? না, এটা ব্রিটিশ সরকার বলে গেছে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আর ব্রিটিশ কয়ে গেছে তোরা খালি খুব ইসলাম মানে শান্তি 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 শান্তি। কি ছিল? ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। সেই অশান্তি কত প্রকার, কি কি উদাহরণ সহ 16 বছরে বোঝা গেছে। কতক্ষণ এই বোঝার পর আবার যদি ইসলামক পরিত্যাগ করেন, বাংলাদেশের আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, বাংলাদেশের ইমানদাররা যদি যে দলই করুক, যে গ্রুপই করুক, ইসলামের দিকে যদি এগিয়ে যাওয়া না যায়, আগামী দিনে এমন পরিবেশ তৈরি হবে কাউরও পিঠের চামড়া থাকবে না। অনুরোধ করছি, ইসলাম হলো জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা সুদ হারাম হবি, পর্দা ফরজ হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবি, এইগুলি কি চান না আপনারা? যারা দেশ চালালো, যারা চালাতে চাচ্ছে, বা যারা আমরা যাবার চাচ্ছি ক্ষমতার, আমাদের সব আইনই দেশত চলে, কিন্তু খালি এই 4টা আইন যদি চলতো। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা আইন যদি এই পৃথিবী, এই বাংলাদেশে চলতো, পৃথিবী নয় পুরো বাংলাদেশ একবার পানির মতো চলতো। তো এখানে কমপক্ষে 3000 লোক আছে, কেবল 9টা হাত উঠেছে। ভাইরা আমার, সন্তানগুলিকে
নামাজি বানার দায়িত্ব সরকারকে আল্লাহ দিলেন। কারণ কি? ওই সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমার যতগুলি উম্মত এই দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানগুলি নামাজি হবে, তাদের দোয়ার বরকতে আমার বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কতখানি দরদ সন্তানকে নামাজে বানানোর জন্য। আল্লাহ ভালো করে জানেন, তবলিগের বক্তৃতাতে নামাজ হবে না, চরমনায় হেফাজত দিয়ে নামাজি হবে না, জামাত দেওয়া হবে না, বক্তৃতা দেওয়া হবে না, তাফসির মাহফিল করে হবে না। নামাজি যদি বানাতে চায়, সরকারি আইন ছাড়া বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে নামাজ চালু হতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ? তাহলে আমি যদি খালি নামাজের বক্তৃতা শুনি, আইনের যদি বিরোধিতা করি, কয়েক কোটি বছর লাগবে। কতক্ষণ লাগা? তাহলে আমি এই 24 সালের 5 মাস আর 25 সালের 12 মাস, কয় মাস হলো? 17 মাস। এই 17 মাস যদি যেরকম রোজা করে 1 মাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থেকে হাজারো কাম করে, হাজারো ইবাদত করে, কোনো শরীর হাফসায় না। কারণ আল্লাহ তাআলা বলছেন, শোভেচ্ছা দেখছে সূর্যাস্ত পর্যন্ত আমার এই হুকুম মানতে হবে, পানাহার, কামাচার, পাপাচার, গীবত থেকে বিরত থাকতে হবে। আমার রসুল বলছেন যে তোমরা যদি এইভাবে রোজা করতে পারো, তাহলে আমি রসুল বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুনাহ। তাহলে রোজা করলে সব গুনাহ মাফ। কিন্তু কোরআন শরীফের কোনো আয়াত নাই। কোরআন শরীফের একটা কথা আছে যে কেউ যদি ইসলাম বিজয়ের জন্য, নামাজ কায়েমের জন্য, সুদ হারামের জন্য, পর্দা ফরজের জন্য যদি ইসলাম বিজয় করার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের এখন সুযোগ এসে গেছে, এই 17 মাস এই কাজটা করে 18 মাসের সময় যখন নির্বাচন হবি, ওই সময় না কাম করে খালি এই দেশের ইসলাম চালু করা যায় না? এই ধরে কোন যায় না? যাই গত বছর 3 বিঘা আলু লাগাছেন, তাই 2 বিঘা লাগান, যাই 10 বিঘা লাগাছেন, তাই 8 বিঘা লাগান। 2 বিঘার কাম কমে দিয়ে এই 2 বিঘা 17 মাস কাজ করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আমার শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এদেশের মাটিতে যারা ইসলামের প্রচার এবং ইসলাম কায়েমের আন্দোলন করবে, আল্লাহর ইজ্জতের কসম, টুডে অর টুমরো বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কারা কারা বাংলাদেশে ইসলাম বিজয় দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। তাহলে আমরা আমাদের আজ 54 বছর হলে দেখতেছি খালি মানুষের আইন। কথা ঠিক কিনা? আমার বয়স এখন 66। কত? আমার বয়স এখন 66 বছরের বয়স। আমি একজন মানুষ 66। আমার বাপ মারা গেছে 103 বছর বয়সে। তাহলে 66 আর 103 কত হয়? 66 সাথে 3 69, 169 বছর। আর আমার দাদা মারা গেছে 106 বছরে। তাহলে কত হলো? 275 বছর। 275 বছর আমার পরিবারে আমি দেখতেছি, আমার দাদা মূল্য, বাপ মূল্য, আমার 66। এই 275 বছর হলে এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটির ইসলাম বিজয় দেখতে পাই নাই। কথা ঠিক কিনা? তাহলে 275 মানে কি? 3 পুরুষ জন্মে আবার মরে গেছে। কত কনে গায়? দাদা দেখে পারেনি। আমার দাদা বিয়ে করছে, দলিলত লেখা আছে সিরি, আর টুপি ছিল লাল উঁচা টুপি, টিকিয়ালা। আমার বাপ বক্তা, আমার সাথে, আমিও বাপের সাথে বক্তৃতা করছি। আব্বা মাঝে মধ্যে কাঠের একটা বাক্স খুলে ওই টুপি দেখে। আমি কই, আব্বা এটা কাঠ টুপি? করছে, বেটা এটা তোর দাদার টুপি। কে টুপি? টিকি। কে? করছে, না ব্রিটিশ আইন করছিল যে যদি তুমি দলিলত বা বিভিন্ন নাম টাম লেখো তাহলে সিরি লেখা লাগবে। এই যে দলিলত দেখ সিরি, আর টুপি মাথার দিবে বাঙালি মুসলমান ভারতবর্ষের, তোমাদের টুপির রং হবে লাল, আর ওই টুপির সাথে তার ছেলের মতো চুল ঢুকে থোয়া লাগবে। তাই কয় টিকি। কতক্ষণ দেখা? আমার বাবা ব্রিটিশ দেখেছেন, আমার দাদা দেখেছেন, আমি পাকিস্তান দেখেছি। পাকসার জমিন ছাদবাদ
পাকিস্তান জিন্দাবাদ। আমি জাতীয় সঙ্গীত সোনার বাংলাও করছি, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি। 68 সনে ক্লাস 4-এ যখন পড়ি তখন বলেছি, অদ্যাবধি দেখেছি ভারতবর্ষের 1 ইঞ্চি জায়গাত ইসলাম বিজয় হয় নাই। মানে 3 পুরুষ চলে গেছে, এখন এই যে 4র্থ পুরুষের ব্যাপারে আমরা দেখতেছি। ইসলামের কথা যখন আমরা বলছি, আমাদেরকে বলা হচ্ছে তোমরা কার ইসলাম চালু করতে চাও? কথা ঠিক কিনা? আমরা আল্লাহর দেওয়া ইসলাম চালু করতে চাই, যে ইসলামে আছে চোর চুরি করলে হাত কাটো। কার কথা? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 71, 75 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম এ দেশের মাটিতে হুন্ডা চুরি, গরু চুরি দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তার চোরের আইন কায়েম হলো, চুরি হলো না। এটাই সোজা না সারা জীবনে চোর জেলত পালা সোজা? এই বাংলাদেশে যতগুলো আসামি আছে জেলখানা, এর করে ভাতের টাকা যদি ইউরিয়া সার ভর্তুকি দিল সরকার, 20 টাকা বস্তা বানোনি আমরা। হ্যাঁ, কত বলেন আমরা? আপনি যদি আল্লাহর আইন না চান, আপনি যদি আল্লাহর আইন না চান, তাহলে ভোট যদি না দেন, আল্লাহর আইন কি এমনি চালু হবে? ওরা আবার এই আল্লাহর আইন চালু হবে এই ভয়ে ভোটের দরজা বন্ধ করে দিয়া দিনের ভোট রাতত মারছে। কথা কোনে খেলা? ওরা জানে নির্বিঘ্নে সুষ্ঠু ভোট যদি দিই আমরা ভোটই পাবো না, জামানত কারু ফেরত আসবে না। সেই জন্য কায়দা করে এগুলো করেছে রে পাগল, আপনি বুঝতে পারছেন না। আর আমাকে মনসিরা করছে কি, যারা না আল্লাহর আইন চায় তারা আবার টাকা ওরকুক আবার ভোট দিচ্ছে। একটা ভেড়ার দাম 6,000, একটা খাসির দাম 20,000, একটা গরুর দাম 3 লাখ টাকা। এতগুলো গরু, খাসি, ভেড়ার কত দাম? আর মানুষের বডির দাম 270 কোটি টাকা। এই 70 কোটি টাকার বডি এলা এই এত টাকা দিয়ে আল্লাহ বানালো, এই মানুষক সব পার ফ্রি দিল। আল্লাহ কলো তুমি আমার দিন কায়েম করো। এই দিন কায়েম যখন হবি ভোট দিয়া, তখন টাকা খায়া ওই ভোট দিল আর একজনক। হ্যাঁ, কথা বললেন না? আবার ভোটের দিন 4টার সময় চেয়ারম্যানের কাছে যা করতে, চাচা এখনো কালি ভরায়নি, মানুষ আরো হাফ কেজি খাবি। দেখুন ভাই না, মনে করছেন ভোট পেতে বাজে কাম। কোরআনুল কারীম সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কি হবে? কি কথা কয়? কি হবে? কি করতে ভাই? এটা কি ভাই, তো ওরা প্রচার করবেন না? কথার মধ্যে পরে হবে, সেটা দাঁড়িয়ে ফেলে ভোট যদি দেয় তাহলে হবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম দারাজাতুন ইনদাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও, তোমরা ন্যায় বিচার করো। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠিত করতে যেন বিরত না রাখে। এই দিলু ন্যায় প্রতিষ্ঠিত করো, হুয়া আকরাবুলের তাকওয়া, সবচেয়ে বেশি আল্লাহকে তারাই ভয় করে যারা পৃথিবীর জমিনে আল্লাহর ন্যায় আইন বিজয় করে। বাদরে কোন মারহাবা। আল্লাহর দিন যারা ভালোবাসে, আল্লাহর দিন যারা কায়েমের চেষ্টা করে, এরাই আল্লাহকে বেশি ভয় করে। জোরে কোন আল্লাহু আকবার। রসুলের একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানের যুদ্ধের জন্য রসুল 1000 সাহাবীকে আমন্ত্রণ দিলেন।
999 জন সাহাবী রসুলের সামনে হাজির। হঠাৎ করে একজন যুবক এসে রসুলের সামনে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রসুল মা থেকে পা পর্যন্ত উনি দেখলেন, বললেন তোমার নামটা কি বলো? আমার নাম হানজালা। রসুল গো আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই। রসুল বললেন তুমি কি বিবাহ করেছ? বলে না। বলে যাও বিবাহ করো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। রসুলের কথা মাত্র শোনায় উনি চলে গেলেন আনুগত্য করে, বিবাহ করলেন। ওই দিনের ভেতরে রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করছেন। ভোর রাত্রিতে হাম্মাম খানায় গেলেন গোসল করার জন্য। এদিকে মদিনার অলিতে গলিতে কে যেন ঠান্ডারা দেয়, কুতিলা মুহাম্মদ, কে আসরে মদিনার ঘরে বাইরে। ইসলাম পরাজিতর পথে, রসুল শহীদের পথে। ইসলাম যদি পরাজিত হয়ে যায়, মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্র ধূলিসাৎ হয়ে যাবে, কাফেরেরা দখল করবে। কে আছো তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে হাজির হয়ে ইসলাম বিজয়ের কাতারে দাঁড়িয়ে যাও। ঢান্ডারা কানে পড়ে গেল। রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, সবে মাত্র বিবাহ করে বাসর সজ্জা উদযাপন করে হাম্মামখানায় গিয়েছেন গোসল করার জন্য। কোন মানুষের কানে নবীর আহ্বান পৌঁছে দিলেন আল্লাহ। ওই ব্যক্তিটা স্ত্রীকে বললেন, ওগো পানের স্ত্রী, যুদ্ধের দামামা বেজে গেছে, রসুল শহীদের পথে, আমি আর গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও রে স্ত্রী, আমি যুদ্ধ করব উহুদের ময়দানে গিয়া। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসল করেন, আমি সহস্তে তরবারি দিব, পোশাক পরিয়ে দেব গো স্বামী, আমি দেরি করব না, বিরক্তি করব না, বাধা দেব না। হযরত হানজালা বললেন, পানের স্ত্রী, গোসল করতে গিয়া আমার নবী যদি শহীদ হয়ে যান, ইসলামী রাষ্ট্র যদি পরাজিত হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি সাহাবারা যুদ্ধে যদি পরাজিত হয়ে ফিরে আসেন, একজন সাহাবী জীবিত থাকবে না, মদিনার ইসলামী রাষ্ট্র থাকবে না। ওগো পানের স্ত্রী, গোসল করতে যদি এই কাজগুলি ঘটে যায়, আমি হানজালা আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাইরা আমার, আল্লাহর ইজ্জতের কসম, এদেশে যদি ইসলাম কায়েমের এই দলকে যদি বারবার যে সরকার এলো, সেই সরকার যদি বাধা না দিত, এই বাংলাদেশে আজ থেকে 25 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। ওর কি একটাই কাম, খালি বাধা দেওয়া। কে বাধা দেয়নি? সব বাধা দিয়েছে, আমরা দেখেছি। তারপরও যত জুলুম নির্যাতন হয়েছে, জুলুম দিয়ে, জেল দিয়ে, হামলা দিয়ে, খুন দিয়ে, ফাঁসি দিয়েও এই দলকে যখন আর বাধা দিতে পারলো না, শেষে এসে 1 তারিখে ব্যান করলো। কি করলো? ব্যান, নিষিদ্ধ। খালি নিষিদ্ধ করার সাথে সাথে আল্লাহ বুঝে পারলো, এই জন্য তো আমরা দেরি করলো। যে তুর্কি রেখে শেষ সীমানা না দেখি, যখনই 1 তারিখে ব্যান, 5 তারিখ 1:30 সময় করছে চলে যান। কতক্ষণ রে? এই ভাই কত করলেন না আপনি? এখনই বগলের তালে, হ্যাঁ, কাম বাঁধেনি যাবে না, অনাহারে থেকে কাজ করতে হবে। সাহাবারা বাসর রাত্রিতে গোসল না করে যুদ্ধে যাওয়ার জন্য তরবারি, গায়ের পোশাক চেয়েছেন স্ত্রীর কাছে। আমাদের স্ত্রী যদি এইরকম একটা খবর পায় যে আমার স্বামী যাচ্ছে, মিছিলত যাচ্ছে, গুলি করলি শহীদ হয়ে যাবি, কাল আমার বাপ জয়পুরহাট থেকে R15 কিনে এনে দেশে, তোক দেশে বিয়ে আমার সাথে, তুই এখনই কোনটি যাবো? খাজুরে গার সাথে বান্ধে তুই কতক্ষণ? ময়না কোনটি যাচ্ছে তুই? তোকে আমি দেখনই না। হ্যাঁ, আর তারা নির্বিঘ্নে তারা চলে যান। স্বামীর আহ্বান শোনা মাত্রই হযরত হানজালার স্ত্রী
যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছেন, যখন আল্লাহু আকবার। তরবারি হাতে দিয়ে বলছেন, স্বামী, ও স্বামী, আপনি যান। যে মানুষের কথা বলেছেন ওই মানুষটা যদি মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম না করত, আমি নারী জীবিত থাকতে পারতাম না। রসুল যখন 13 বছর মক্কায় ছিলেন, ওই সময় শিশু নারী জীবিত কবর দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? ও স্বামী, চলে যান, আর দেরি করেন না, চলে যান। যুদ্ধের ময়দানে নবীর তাবুর সাথে দেখা না করে হযরত হানজালা সদর্পে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করলেন। মদিনায় খবর চলে গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, আমরা খবর পেয়েছি, তোমাকে খবর দিতে এসেছি। ওনার স্ত্রী চিন্তা করলেন, সর্বনাশ, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই, এই স্বামী শহীদ হয়েছেন, যদি তাকে এই অবস্থায় মাথুন করে তার শরীর নাপাক হবে, কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হয়ে যাবে আমার স্বামী। উনি মুহূর্তকাল দেরি না করে পাগল বেশে চলে গেলেন উহুদের ময়দানে রসুলের দরবারে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী হযরত হানজালা আপনার হুকুম নিয়ে আমাকে বিবাহ করেছেন, আজকে রাত্রিতে বাসর সহ্য উদযাপন করেছেন, ভোর রাতে গোসলের ময়দানে গিয়া হাম্মামখানায় গিয়ে আপনার আহ্বান যখন শুনেছে, আমি শিকল দিয়া স্বামীকে বেঁধে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদ যারা হয় রক্তাক্ত অবস্থায় মাথুন করেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খবর দিতে এসেছি, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। হুজুর গো, আমাকে দিয়ে দেন, স্বামীর লাশটা গোসল করায় দেব, আপনি তারপরে মাথুন করবেন, দাফন করবেন, আমার আপত্তি নাই। রসুল বললেন, ওগো হানজালার স্ত্রী, আমার সাথে তো দেখা হয় নাই, তুমি কেমন করে বলছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম, আমি কসম করে বলছি, আমার স্বামীকে তরবারি দিয়েছি, আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী শহীদ হয়েছেন, একটু খুঁজে দেখেন না কোথায় আমার স্বামীর লাশটা পড়ে আছে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, উমর, উসমান, আলী রে, তোমরা একটু দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করে আছেন। যারা হজ করে এসেছেন এই হাজী সাহেবরা উহুদ প্রান্তরে গিয়ে দেখবেন উহুদের পুরা পাহাড়টা লাল। রসুলের দান দান মোবারকের রক্ত উহুদের ময়দানে পড়ার কারণে আল্লাহর কুদরতে উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা লালে লাল করে দিয়েছে। সারা পৃথিবীতে যত মানুষ হজ করতে আসবে দেখতে পাবে যে ময়দানে রসুলের দাঁত শহীদ হয়ে রক্ত পড়েছিল, ওই ময়দান লাল লাল দেখলেই রসুলের দাঁতের কথা মনে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এক নয় দুই নয়, সমস্ত সাহাবীর লাশ রসুলের সামনে কাতার বন্দি করে শুয়ে দিলেন। 70 জনের ভেতরে 69 জনের লাশ আছে, কিন্তু আল্লাহ রসুল দেখছেন। দেখতে 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 দেখেন একজন সাহাবী যে শহীদ হয়েছেন স্বামীর আহ্বানে স্ত্রী তরবারি দিয়েছেন, পোশাক পরিয়ে দিয়েছেন, ওই স্বামী হানজালার লাশ নাই। রসুল একবার লাশের দিকে তাকালেন, শহীদদের দিকে, আর একবার আরশের দিকে তাকালেন। আল্লাহ বলেন, জিব্রাইল, খবর চায় আমার হাবিব, মুহূর্তকাল দেরি করো না। যে হানজালা ফরজ গোসলের 3 ফরজ কাজা করেছে, ফজরের নামাজের 2 ফরজ কাজা করেছে। ও জিব্রাইল, মুহূর্তকাল দেরি করে না, নামাজ কায়েম করে নাই, গোসল আদায় করে নাই, দ্বীনের বিজয়ের লক্ষ্যে যুদ্ধ করার জন্য আহ্বান শোনা মাত্রই তরবারি নিয়ে জিহাদের ময়দানে উহুদ প্রান্তরে এসে যুদ্ধের ময়দানে নেমেছে। নিজের জীবনে বাজি রেখে জীবনের মায়া করে নাই, শহীদ হয়েছে। আমার কাছে এই শহীদের মর্যাদা এত ভালো লেগেছে, আমি আল্লাহ তার লাশটা উহুদের ময়দান থেকে উঠাইয়া 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছি রে। জিব্রাইল, তুমি গিয়ে আমার হাবিবকে খবর দিয়ে দাও। নামাজের চেয়ে দামি আবাদত
আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা, কথা ঠিক কিনা? ফরজ গোসলের চেয়ে দামি কাজ আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা। রমজানের রোজা, 17ই রমজান রোজা ভেঙ্গে আল্লাহর নবী এবং সাহাবীরা বদরের প্রান্তরে যুদ্ধ করেছে। তখন আল্লাহু আকবার। রোজার চেয়ে দামি ইবাদত বদরের যুদ্ধ ছিল। আমার দেশে যতগুলি ইবাদত আছে সকল ইবাদতের উপর বড় ইবাদত হলো এই সমাজে আল্লাহর আইন চালু করা। অথচ আমরা মনে করি যখনই ভোটের কথা কই, রাজনীতির কথা কই, এক শ্রেণীর মুন্সি টাইপের লোক কয় ওগুলা কি রাজনীতি করা লাগবি কে, কিন্তু এই পরিবেশ আসছিল আজ থেকে 16 বছর আগে। এখন সেই পরিবেশ পাল্টে গেছে। এখন একই কথা, সব দেখা শেষ একবার কি? হ্যাঁ, মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে আপনার জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্যই মুমিনের গুণ অর্জন করতে গেলে আপনাদেরকে, আমাদেরকে মুমিনের গুণের ব্যাপারে আমি আপনাদের ফার্স্টে বলেছি। 1 নম্বর গুণ হলো কোরআন, আল্লাহর কথা শুনলে অন্তর থরথর করে কাঁপবে। 2 নম্বর গুণ হলো কোরআন শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর গুণ হলো এই মুমিনেরা আল্লাহর উপর ভরসা করবে। ধরে কোন আল্লাহু আকবার। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। আমার ভাইরা, এই মুমিনকে আরেকটি গুণ হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। এরা কি করবে? তা আমাদের কথা নামাজ কায়েম হবে, সরকার বানাবো এমন যাতে ওই সরকার নামাজ কায়েম করে। 2 নম্বর। এরপরে 5 নম্বর গুণ হলো আমার আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমরা যা রিজিক পেয়েছি আল্লাহর থেকে, আল্লাহ নিজে বলছেন আমি যা রিজিক তোমাদেরকে দিয়েছি এর থেকে খরচ করতে হবে আল্লাহর পথে। অর্থ ছাড়া জান্নাত নাই, অর্থ ছাড়া আন্দোলন নাই। জোরে বলুন ঠিক কি না? ওরা বলে যে জামাতের এত টাকা পায় কোনটি, কয় না? হ্যাঁ, এই দেশের যদি খালি রাজনীতি করে টাকা উপায় বন্ধ হয়ে যায়, এই দেশের জামাত ছাড়া কোন দলই থাকবে না। কতক্ষণের ভাই, কতক্ষণে গেলা কি? আমি রাজনীতি করে আর টাকা পাচ্ছি না, তাহলে ওই দল কেউ করবি? ওই ঘরের মধ্যে বুঝতে পারে শুয়ে থাকবি, কে চোখের টাকা পুরে মরে। আর আমরা বাংলাদেশে 10 টাকা করে দিই জামাতের লোক, 1 মিনিটের মধ্যে 10 কোটি টাকা জড়ো হয়ে যাবে। 20 টাকা দিলে 20 কোটি, যদি 15,000 করে এক একজনে, যদি এই বাংলাদেশে 50 লাখ লোক যদি 15,000 করে দিই, টাকা ঠিকই কোল্ড স্টোর ভরে ফেলে দেবো আমরা। তোরা টাকাও দেবো না। আমাকে কয় এই কয় মাস আগে, কয় বছর আগে কষে, পুলিশেরাও কষে যে এই অর্থ যোগানদাতা। হ্যাঁ, কথা কোন দেখা কি কথা? অর্থ যোগানদাতা, এরা অর্থ দেয়। আমরা অর্থ আল্লাহ দিই, তোক দিই। তুর্কের অর্থ ঢাকার থেকে আসে, আর আমাদের অর্থ এই ধারকি পাড়াতে ঢাকার যায়। হ্যাঁ, কথা আমাদের থেকে আমরা যে দল করি, তোর কিসের মাথার চাল থেকে যায়? ওটা আবার পুলিশ ধরে লেদা করছে ইনি অর্থদাতা। তোর বাপের ভেউ বেঁচে দিছি নাকি? এখন কত কাঙ্কা মরদ পাস, কত আমার টাকা আমি দিচ্ছি ইসলাম কায়েমের জন্য, তোর মাথার চাল ঠেকলো কিসের? যদি হলো নি তোর বউ আমি ছেড়ে দিস, তাহলে একটা কথা হলো। তুই বিয়ে করতে সুন্দরী বউ দেখে, আমি যদি তোর বউ আমি তালাক দিই, তুই মানবু? তোর বউ তুই খেলিয়া খাচ্ছ, আর আমার টাকা আমি দিই তোর মাথার বাড়িতে কি দিতে? এক বিঘা ভিউ বেঁচে দেবো, কথা ঠিক কিনা? সবাই 10,000 করে টাকা দিবেন, 4,000 হুন্ডার মিছিল করবেন এই সদর, সকলে 10,000 টাকা করে দেবো। এই দেশের মোট হুন্ডাই, জয়পুরহাটে যত হুন্ডা আছে, সারা হুন্ডা এই মুরের থেকে মাথা থাকবি, উমিনটা ঘুরে আসবে ওই মাথা, আবার ওই হুন্ডার ভাতে টাকা লাগবে। আপনি আলু আবাদ করবেন, ধান আবাদ করবেন, ঘরের মধ্যে শুয়ে থাকবেন, আর কবেন কাম ওই না তারাই করুক, হবে না। পাশার চামড়া থাকবে না যদি একটু অবহেলা করেন। আমার টাকা আমি দেবো, কথা ঠিক কিনা? আপনাদের এখানে যে ধান দেখতেছি, ধানের কালার দেখে আমার কলজে শুকে গেছে, কি সোনার কালার রে। এবার দেন, এবার ধানত কোনো পোকা কম, ওদের মিয়া মানে সরে গেছে, পোকা কম।
এমন সুন্দর পানি শাল্লার ধান্দা আমি লাগাচ্ছি 9 বিঘে শাল্লা, বুঝছেন? আমি জীবনে শাল্লা লাগাচ্ছেন না। একজন এক বুদ্ধি দিয়ে করছে, হুজুর আপনি শাল্লা লাগান, যতদিন বীজ দেওয়া লাগে আমি দেবো। আমি এবার 4 দিন গেছি জমিত, আমার ধান 6 বিঘা পাখিতে কাটতে লাগিয়েছে, আর 10 জন মানুষ। আমি একজন কোন কৃষক, আমি একজন কৃষক, আমি নিজে আবাদ করে খাই। আমি 15 মন ধান, 300 মন পাঁচন ইরির ধান ওষুধ দিচ্ছি 15 মন। সরষে সেদিনকে বেয়েছি 61,500 টাকার সরষে বেঁচেছি। এখনো 13 বস্তা সরষে আমার বাড়িতে আছে, ডুব দেবো সরষের তেল দিয়ে। কথা কর না, আমার অর্থ আমি জামাতক দিয়ে আল্লাহ দিই। তোর বাজিছে কে? হ্যাঁ, তোরা দেশের মানুষের টাকা লুট করে লিয়ে থুলু, আমরা তো কাউকে কইনি। কথা কর না, এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা লুট হবে। এই টাকা যদি আলু আর ইউরিয়া সারের ভর্তুকি দিলে হয়নি, ইউরিয়া সারের বস্তা 75 টাকা, আলু লাগতো 3 টাকা কেজি। আলুর কোল্ড স্টোরের মালিকরা ওরা 600 টাকা মন কিনেছে, কিনে 15 টাকা কেজি পড়ছে আলুর দাম। এখন ওরা সেই আলু বেচিচ্ছে 60 টাকা 50 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি, এটা উচিত? অর্থ আর উঠে বাড়েনি, আর ভাড়া টাড়া ধরে না 20 টাকা হলো 73 টাকা দাম। সব জায়গা যারা তরি, যারা পটল কিনিচ্ছে, ওই যারা গাছ লাগাছে ওটি কিনিচ্ছে 6 টাকা 7 টাকা না 12 টাকা কেজি, নিয়ে এসে 60 টাকা 40 টাকা কেজি বেচিচ্ছে। এই বাংলাদেশে সব সিন্ডিকেট। আপনি দেখেন প্রত্যেক টাউন বন্দরে কি ইজি বাইক, অটো, ভ্যান, রিক্সা নেই ভাই? এত যানবাহন পৃথিবীর কোনো দেশে নাই। কারণ কি জানেন? কোরআন শরীফ পড়ে আমি দেখেছি 5টা মৌলিক চাহিদা সরকারকে দিতে হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দেবে জনগণ। এখন গরিব মানুষ ভেউ ভাও নাই, আবাদ নাই, ব্যবসা বাণিজ্য নাই, কি দিয়ে হাট বাজার করে সোলপোলক বাঁচায়? ওই জন্যই 1 বিঘা জমি কর থুয়ে ওই ইজি বাইক, তারপর চার্জার ভ্যান, তারপরে ঈদে উঠে কিনে খালি করছে। ডেলি যদি 150 টাকা উপায় হয়, তাহলে 4 দিন পর হাট, 4 দ্বারে কত? 600। তাহলে 600 টাকা দিয়ে আমার সোল বললে হাট করা যাবে। এই জন্য যা দেখিন সিএনজি চালাচ্ছে, 1 লাইনও 40টা সিএনজি খাড়া আছে, 2 টিপ খালি পায় 5 জন 10 জন। আর টাউনের মধ্যে হাঁটার বুদ্ধি নাই, খালি ইজি। এখন করছে এইগুলাকে এত যানবাহন বাজিছে, আর পুলিশও করছে সুসে দিয়ে ওকে টায়ার কানা করে দেয়। সরকারের দায়িত্ব এই মানুষগুলির খাওয়া পড়ার গ্যারান্টি দেওয়া। এদের খাওয়া পড়ার গ্যারান্টি না দিয়ে ওই টাকাগুলো ফ্রিজের মধ্যে, আলমারির মধ্যে, চৌকির তলে, খাটের তলে ওই বিশ্ব ব্যাংক জড়ো করে বিদেশত করছে। আমার দেশ গরিব দেশ, গরিব হয় না? এদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় দেয়, এত খাটা লাগবে না। সৌদি আরবে যান, 2-4টা হুন্ডো চোখত পরে মাঝে মধ্যে, একটা রিক্সা নেই, ভ্যান নেই, অটো, চার্জার, সিএনজি কিচ্ছু নেই। ওরা খালি ঘুম পারে আর খায়। কারণ কি? সরকার দায়িত্ব লেছে। ইন্দোনেশিয়ার যান, আপনি আফ্রিকার যান, খ্রিস্টান দেশের যান, ওই কুয়েতে যান, কুয়েতে জন্ম নিলি সরকার দায়িত্ব নেয়, ওদেরকে পালে। আর আমাদের এটি কোনো দায়িত্ব নাই। যাই হাসপাতালে আনা বাড়ি করে খাচ্ছে, ওরই উপর আবার ট্যাক্স আদায় করছে। কে আমার টাকা দিয়ে, আমার জায়গাত, বাপের জায়গাত বাড়ি করেছি, তুই এসে ঘরের খাজনা নেবো? কারণ কারণ দেখি খাজনা দিবেন না। আমার 800 টাকা খাজনা নেয়। ফাজলামি। আমার বাড়িতে আমি বাড়ি করছি টাকা দিয়ে, আমার রক্ত ঘামানো টাকা দিয়ে, সেই ঘরে আমি শুয়ে থাকবো। তার ইটের ঘরের খাজনা একটা আলাদা, মাটির ঘরের একটা আলাদা, যার বাড়ির খাট আছে, পাকা জানলা আছে, মাঝে আছে, মনে হয় ওর বিছনার চাদরেরও খাজনা হইলে। ওই ট্যাক্স হলে ইংরেজি, বাংলা খাজনা। জবের মারানে মরদ হতেন আপনি। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ইসলাম কায়েম হলে। এই বর্তমানে যে সমস্ত পুলিশ বাহিনী আছে, প্রায় পুলিশ বাহিনী, এই যে এই সরকার আইন করছিল, এই পদত্যাগের মনে পড়ে দেওয়ার হচ্ছে 1.5 বছর আগে, দাঁড়িয়ে যার থাকবি তাই চাকরি করতে হবে।
এখন এসপি পুলিশ অফিসারকে কি সুন্দর দাড়ি, আল্লাহু আকবার। যে হারে আল্লাহ পুলিশ বাহিনীকে সাহস যোগ্যতা দিচ্ছে, সেনাবাহিনীকে যোগ্যতা দিচ্ছে, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এ দেশের মাটিতে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়ে যায়, প্রত্যেকটা সিন্ডিকেট আউট হয়ে যাবে। ধনীরও অভাব হবে না, গরিবেরও অভাব হবে না। আপনি যদি ইসলাম বিজয়ের পক্ষে সহযোগিতা না করেন, আমাকে এরা সার্কুলার থেকে দেবি, কাম হবে না। তাহলে এই ইসলামও ক্ষমতায় দিতে হবে কে? কার কথা? কার কথা? আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা ইসলামকে ক্ষমতায় বসাও। আমরা ক্ষমতায় বসতে চাই না, কোরআনকে ক্ষমতায় দেখতে চাই। কোরআন ক্ষমতা গেলে এত ইজি বাইক, হাই রে মানুষ খাতে রে, হাঁস পালে, গরু পালে, তার মাছ চাষ করে, পটল লাগে, ধান লাগে, আলু লাগে, মানুষ হায় হায় আলুর বাগুরুর যা হাত দেয়, লাইরে দেয়, ওই শিয়ার মুজে দেয়, বান্ধে দেয়, আর আলু কয় তুই বড় হ বাবা, বড় হ। এরকের বাড়িতে একটা SS5 গেট নাই, একটা লোয়ার গ্রিল নাই, অথচ খালি MP হচ্ছে আর গুলশানে 22 তলা বাড়ি। খালি একবার দুইবার গার্মেন্টসের পোশাক, 2000 পিস গার্মেন্টসের পোশাক একটা দেশত খালি ইম্পোর্ট পাচ্ছে, ওটা বাইনা দিচ্ছে 6 টাকা করে গার্মেন্টসের পোশাকের দাম পড়ছে, সেটা বিক্রি করছে কমপক্ষে $500 করে। ওরা 2 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক। ওই জন্য তো বড় বড় ধনী লোকেরা MP হওয়ার জন্য টাকা দিয়ে কার্ড নেয়। কতক্ষণ আমাকে 2 জন MP হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। কথা ঠিক কিনা? জোট সরকারের সময় নয়, ওই যে ফখরুদ্দিন যখন আসছিল, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে 1 ইঞ্চি 1 তোলা পরিমাণ দুর্নীতি ধরা পড়তে পারে নাই। তারা মনে করেছিল এইভাবে যদি আরো 10টা মন্ত্রী জামাতের হয়, তাহলে তো আমাদের ক্ষমতার থাকা কঠিন। সেই দিন ওই 2 জনকে আগে ফাঁসি দিতে। এলার সব বিচার হবে, কি সব লিখে দিচ্ছি আমরা এই দেশের সবাইকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই। চাই ইসলাম যদি কায়েম হয়, এই রাস্তাতে এত জাম থাকবে না। আমার একটা আফসোস হয়, এত টাকা খরচ করে রাস্তা করলো রে, বাংলাদেশের রাস্তা গেলে কলজের শান্তি। কিন্তু আমার একটা দুঃখ যে হাসিনা ওটি চলবার পারল না। একদিক দিয়ে যাচ্ছি, একদিক দিয়ে আসছি, কি আরাম, কি আরাম। আল্লাহ করছে ওর কোক দিয়ে করে এলে তোর কোক দিয়ে হাঁটামো। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জয়কান মারহাবা, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদেরকে মাথা লাচ্চান হচ্ছে এই চিকে ইন্দুর বিলেই দিয়ে। এই জন্য আসুন আমরা আজকের এই জান্নাতের বাগানে যারা বসে অনেক কথা শুনেছি, কেউ উঠবেন না। হুজুর আমি আপনাদেরকে বলবো, এই মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু আবদার, যারা এখনো দেন নাই, 500 1000 করে টাকা কিংবা পকেটে যা আছে একটু আসেন, আমার হাতে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দ্বীনের